আগে যেমন শুধু সাহিত্য নিয়ে আলোচনা হতো, কারণ কি তারা সাহিত্যটা খুব পড়তো। আমাদের মধ্যে তো এখন চলে এসেছে মানে অনেক সোশ্যাল মিডিয়া, সেগুলো নিয়ে আলোচনা হয়, নতুন ট্রেন্ডস নিয়ে আলোচনা হয়। কফি হাউস তো কলেজ পাড়া বা কলেজ স্ট্রিট যাই বলুন, এবার সেখানে নেক্সট কি বই কিনতে পারি এইগুলোই, বা এরপরে কি খাবো। রাজনীতির মধ্যে এখন তো সে রাজনীতি আর নেই, এখন সবই নোংরানি। আমরা যা রাজনীতির মধ্যে আবদ্ধ ছিলাম সেই রাজনীতি এখন আর নেই। ন্যাচারালি একটা চিন্তাধারার সঙ্গে আর একটা চিন্তাধারা তো মেলে না। এখনকার চিন্তাধারার সঙ্গে কোনো রকম ভাবেই মেলে না। এখন আমাদের টেবিলে আলোচনা ইতিমধ্যে হচ্ছে কি রিসেন্টলি আমরা ডিসাইড করেছি আমরা নেট ক্লিয়ার করব, তো নেটের জন্য কি কি বুকস আসবে সেটা নিয়ে আলোচনা, প্লাস এখন মাস্টার্স লাইফ আমাদের চলছে, ইন ফিউচার কি কি হবে সেটা, প্লাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভ ওইগুলো নিয়ে এখন আলোচনা, প্রেম ভালোবাসা। এবার মানে আমাদের এখন মানে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের মানে আমরা এখন রিসেন্টলি আমরা বিয়ে নিয়ে ভাবছিলাম, আমরা বিয়েও করবো, বিয়ে অব্দি এগিয়ে গেছি, মানে কবে করবো জানি না কিন্তু এগিয়ে গেছি। এই কফি হাউসের এই আড্ডা, তারপরে আমাদের পড়াশোনা, আমরা নেট দেবো একসঙ্গে সবাই, সেই নিয়ে একটা চলছে। তারপরে আমাদের এটা মানে এটা একটা খুব ভালো লাগার জায়গা। আমরা এখানে ফুটবল, ক্রিকেট, নাটক, নভেল, সাহিত্য, ইভেন মহিলা সংক্রান্ত আলোচনাও করি। কোনোটাই বাদ দিই না আমরা, যে প্রতি মুহূর্তে বাঁক ঘুরে যায়। আড্ডা এক জায়গা থেকে শুরু হয় কিন্তু কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। আগে কফি হাউসে ঘন্টার পর ঘন্টা চলতো আড্ডা। মান্নাদের যে বিখ্যাত গান, কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। সত্যি কি আজ আর সেই আড্ডা নেই? এখন কফি হাউসে নতুন প্রজন্ম আসতে শুরু করেছে। আগে আমরা দেখতাম বিষ্ণু দে, যামিনী রায়, কখনো সাহিত্য, কখনো ইতিহাস বা কখনো বড় বড় আন্দোলন নিয়ে কথাবার্তা চলতো বা আড্ডা চলতো বন্ধুদের মধ্যে। আজ প্রজন্ম বদলেছে, তারা কি নিয়ে আলোচনা করছে? তারা কি শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছে? আজও কি কফি কাপে সেই আলোচনার ঝড় ওঠে, সেই আড্ডার ঝড়কে আজও ওঠে? সেটা জানতে আজকে আমরা কফি হাউসে উপস্থিত হয়েছি। কি বলছে নতুন প্রজন্মরা, সরাসরি শোনাবো আপনাদের। এখানে গল্প যেভাবে মান্নাদের নিজের গানে তুলে ধরেছেন, এখন তোমাদের মধ্যে এখন জেন জিদের যুগ, তারা কি নিয়ে আলোচনা? কি বই পড়লে ভালো লাগবে, কফি হাউস তো কলেজ পাড়া বা কলেজ স্ট্রিট যাই বলুন, এবার সেখানে নেক্সট কি বই কিনতে পারি এইগুলোই, বা এরপরে কি খাবো। ও ভালো বলতে পারবে। আগে যেমন শুধু সাহিত্য নিয়ে আলোচনা হতো, কারণ কি তারা সাহিত্যটা খুব পড়তো। আমাদের মধ্যে তো এখন চলে এসেছে মানে অনেক সোশ্যাল মিডিয়া, সেগুলো নিয়ে আলোচনা হয়, নতুন ট্রেন্ডস নিয়ে আলোচনা হয়। বই নিয়ে তো অবশ্যই হয়, খাওয়া দাওয়া এগুলোই যা চলছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফিল্ম নিয়ে তো খুব বেশি গল্প হয়, কোনটা দেখা উচিত, কোনটা ভালো, কোনটার কাস্টিং ভালো। বাংলা মুভি যে মানে বাংলা ছবি যে অন্যান্য ছবির থেকে কতটা ভাবে বেটার, সেটা আমরা আলোচনা করি। আমাদের বাংলার ডিরেক্টররা কতটা শিক্ষিত সেটা নিয়ে আমরা আলোচনা করি। এসবই আমাদের এখনকার আলোচনার টপিক। রাজনীতি নিয়ে খুব একটা হয় না, ছোটখাটো আলোচনা হয়, কারণ আমরা এখন একটু নিউট্রাল থাকার চেষ্টা করি। আমি প্রধানত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যখন আলোচনা হয় তখন ইন্টারেস্ট দেখাই, যে বাংলার কোন ফিল্মটা কত দূর হচ্ছে, হিট হচ্ছে, আর বাংলা ফিল্ম জগৎ কতটা বেশি আমাদের হচ্ছে প্রভাব ফেলছে, এগুলো নিয়েই। আর এই ছোটখাটো গল্পের বই, হ্যান ত্যান, এগুলো নিয়েই। কি ধরনের? আমাদের টেবিলে মেনলি রাজনীতি বেশি আলোচনা হয়, তারপর এই যেমন বললো নানান দিকে প্রবাহিত হয় কথাবার্তা, এই আর কি। রাজনীতি নিয়ে কি ধরনের কথাবার্তা হয়? রাজনীতির মধ্যে এখন তো সে রাজনীতি আর নেই, এখন সবই নোংরানি। আমরা যা রাজনীতির মধ্যে আবদ্ধ ছিলাম সেই রাজনীতি এখন আর নেই, এখন সব নোংরানি। সেই জন্য অতটা রাজনীতির মধ্যে যাই না। রাজনীতির মধ্যে গেলেই আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায় মাঝে মাঝে, যার জন্য ওর থেকে আমরা প্রায় দূরত্ব নিয়ে নিয়েছি। ঝগড়া হয়ে যায় ন্যাচারালি একটা চিন্তাধারার সঙ্গে আর একটা চিন্তাধারা তো মেলে না। এখনকার চিন্তাধারার সঙ্গে কোনো রকম ভাবেই মেলে না, কোনো রকম ভাবেই মেলে না। প্রতিদিন আসা হয়? হ্যাঁ, আমরা প্রতিদিন সবাই। কখন আড্ডা দেওয়া হয়? আমাদের এখানে 8টা বন্ধ হয়ে যায়, 7টা, 7:30, 6টা, এক একজন কন্টিনিউ আমাদের এখানে আসতে থাকে। আবার কিছুক্ষণ পরে কিছুজন আসবে, কিছুজন বেরিয়ে যাবে। আমার নাম হচ্ছে অশোক সামন্ত। আগে আমরা দেখলাম মান্নাদের একটা গান আছে, টেবিলে বসলে যামিনী রায়কে নিয়ে আলোচনা হতো বা আরো অনেক সাহিত্যিক তাদেরকে নিয়ে আলোচনা হতো। এখন তো বদলেছে, প্রজন্ম বদলেছে, এআই এসেছে। এখন তোমাদের এই টেবিলে কি আলোচনা? এখন আমাদের টেবিলে আলোচনা ইতিমধ্যে হচ্ছে কি রিসেন্টলি আমরা ডিসাইড করেছি আমরা নেট ক্লিয়ার করব, তো নেটের জন্য কি কি বুকস আসবে সেটা নিয়ে আলোচনা, প্লাস এখন মাস্টার্স লাইফ আমাদের চলছে, ইন ফিউচার কি কি হবে সেটা, প্লাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভ ওইগুলো নিয়ে এখন আলোচনা, প্রেম ভালোবাসা, আর তার সঙ্গে পড়াশোনাটা কি করে চালাবো, আর লাইফে স্ট্রাগলস আছে কি করে আগে ইন ফিউচার এগোবো, সেসব নিয়ে আলোচনা।
আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। हम बंगाली बोल नहीं पाएगा। আমাদের আলোচনা চলছে এখন, ও যেরকম বললো ঠিকই, মানে আমরা এখন মাস্টার্স করছি, এবার মানে আমাদের এখন মানে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের, মানে আমরা এখন রিসেন্টলি আমরা বিয়ে নিয়ে ভাবছিলাম, আমরা বিয়েও করবো, বিয়ে অব্দি এগিয়ে গেছি, মানে কবে করবো জানি না কিন্তু এগিয়ে গেছি। এই কফি হাউসের এই আড্ডা, তারপরে আমাদের পড়াশোনা, আমরা নেট দেবো একসঙ্গে সবাই, সেই নিয়ে একটা চলছে। তারপরে আমাদের এটা মানে এটা একটা খুব ভালো লাগার জায়গা, সত্যি কথা বলতে কফি হাউসটা আমাদের, মানে এই যে বসে একটু একটা কফি নিয়ে একটু ফিশ ফিঙ্গার নিয়ে যে আড্ডা মারাটা, এইটার মধ্যে একটা অপূর্ব ব্যাপার আছে আমাদের, মানে চেষ্টা করা হয়, মানে টাইম না পেলেও চেষ্টা করা হয়, কারণ এই জায়গাটা খুব শান্তি দেয় আমাদের বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম, মানে হয় না বলবো না, খুব কম, কিন্তু মানে আমাদের মেন হচ্ছে আলোচনা হচ্ছে প্রেম, মানে আমরা সাহিত্যের ছাত্রছাত্রী অ্যাকচুয়ালি, আমাদের মানে প্রেম নিয়ে একটা মানে চলেই আর কি, কার সঙ্গে কার প্রেম চলছে, কি করবো ফিউচারে, বিয়ে করবো কবে, এইসব নিয়েই চলে আমাদের। আমার তো মানে আমি আমার কথা বলছি বেসিক্যালি, আমার মানে কফি হাউসে এলে ঘড়ি আসলে দেখাই হয় না, মানে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এরকম করতে করতে কখন যে 3 ঘন্টা হয়ে যায় কোনো হিসেব থাকে না বলতে গেলে। আমার নাম শুভম ব্যানার্জি। সাথে অনেকজনের সাথে কথা বললাম, তারা বলছে এখন আগেকার মানুষ অনেক সাহিত্যিক ছিল, তো তাই সাহিত্য নিয়ে বেশি আলোচনা করতো, এখন তারা নতুন বই, কোন সিনেমা রিলিজ হচ্ছে। ব্যাপারটা ওরকম নয়, আমরা এখানে সব আলোচনা করি। আমরা এখানে ফুটবল, ক্রিকেট, নাটক, নভেল, সাহিত্য, ইভেন মহিলা সংক্রান্ত আলোচনাও করি। কোনোটাই বাদ দিই না আমরা সব করি। কারণ আড্ডা, হ্যাঁ রাজনীতি তো আছেই, আড্ডা হচ্ছে এমন একটা জিনিস যে প্রতি মুহূর্তে বাঁক ঘুরে যায়। আড্ডা এক জায়গা থেকে শুরু হয় কিন্তু কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না, এই আর কিছু না। প্রতিদিন আসা হ্যাঁ তা তো আছি, প্রতিদিন বেলা 1-1:30টার পর থেকে তুমি আমাকে এখানেই পাবে। রাজনীতি নিয়ে কি গল্প করেন? এককালে নিজেরা রাজনীতি করতাম, সেটা নিয়ে গল্প করি, এই আর কিছু না। কি পার্থক্য দেখেন? পুরোটাই পার্থক্য। তখন মানুষ ছিল, এখন সব কয়েদি হয়ে গেছে। সুমিত ভট্টাচার্য। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানটা এখনো নস্টালজিয়ার জায়গাতেই আছে, কিন্তু গানের যে ভাষা, যে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, সেই ভাষাটা একটু অন্যরকম। এখনো আড্ডা বসে কফি হাউসে, এখানে প্রবীণ এবং নবীন দুজনেই টেবিলে আড্ডা বসে, এবং প্রবীণদের টেবিলে মূলত রাজনীতি নিয়েই বেশি আলোচনা হয়, কিন্তু নবীনদের টেবিলে আলোচনা শুধু রাজনীতি না, সাহিত্য, বই, সিনেমা, এমনকি প্রেম নিয়ে তাদের আলোচনা হয়, সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করেন। তারা বেশি করে জানিয়েছেন, যেটা প্রবীণদের আমরা দেখিনি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ আছে, সেই দিকে নবীনরা জানিয়েছেন তাদের মূলত আলোচনা সোশ্যাল মিডিয়া নিয়ে। ক্যামেরায় আব্দুল হাদের সাথে আমি শবনম, প্রথম কলকাতা।